নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান। 3 দিনে বেশি শোক করা নিষিদ্ধ। এখনো কোন শোকের মাস কিসের শোকের মাস? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাটক করছেন, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। 75 সালে আগস্টে হারিয়েছ, এখনো কান্নাকাটি। 3 দিনে বেশি শোক করা নিষিদ্ধ। এখনো কোন শোকের মাস কিসের শোকের মাস? শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান। শোক চলে 3 দিন, তারপরে না। আর এখন যারা বলছে এদের জন্য তুমি শোক করো, যদি লজ্জা শরম থাকে পুরনো শোক বাদ দাও। দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, এরপর বলা হচ্ছে আমরা কিছুই না, সব সন্ত্রাসীরা মেরেছে। কে সে সন্ত্রাসী? চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষাও নাকি শোনা যাচ্ছে। হিন্দি ভাষায় কি বাংলাদেশে কথা বলে? কারা সেই হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবদ্দশা হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবে, হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবার তো কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা নত করো। হাসপাতালে গিয়ে মিথ্যা রুগী দেখার জন্য ঢং করতে যেও না। চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরিয়ে দিতে পারবে, আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে। পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসীদের গুলি করে মেরেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আসতে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে, দায়ী হলো পুলিশ। পুলিশের ওকে আগে হত্যা করো। কোরআনে হুকুম হলো হত্যার বদলে হত্যা। যে পুলিশের ওকেই আগে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলতে পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তোলার ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 পয়সা মূল্য দেয় না দেশের মানুষ। পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যাকারী বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশকে তোয়াক্কা করি আমরা। জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিডিআর পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান আর মর্যাদা এখন আর নাই। আল্লাহ পাক আমাদের দেশকে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন। আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়। মনে ভালো করে আল্লাহ পাক বলতে, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আতিনা মিন লাদুন্না ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, হয়তো এখন শুনতে পাচ্ছি না, কোরআনে বলে দিয়েছে মানুষের হলো কি, সূরা নিসা 75 আয়াত, মানুষের হলো কি, তোমরা কেন যুদ্ধে বেরিয়ে যাচ্ছ না, কেন লড়াই করছো না? অথচ আল মুস্তাদআফিন মিনার রিজাল, পুরুষ নারী দুর্বল শ্রেণী, তারা কান্নাকাটি করছে আমার কাছে, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। আমরাও দোয়া করছি প্রাণ ভরে, হে আল্লাহ এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও। যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা দেশের ইসলামের কল্যাণ বয়ে আনে, ওই নেতা পাঠাও, জালেম নেতা হটাও। আল্লাহ হটাবে, তোমার কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত।